লা আন ইউতআনা ফি রাসি আহাদিকুম মাখিতুন খায়রুন লাহু আইনা মুসা ইয়াদাহু বিইমরাতিন লাম তাহিল্লা লাহু। একটা মানুষের মাথায় যদি একটা 2 ইঞ্চির কাঁটা নিয়ে কোনো মানুষ হাতুড়ি দিয়ে মেরে ঠুকে তার চাঁদিতে ভরে দেয়, তাহলে তার চাঁদিতে 2 ইঞ্চির কাঁটাকে ঠুকে দেওয়া অনেক ভালো। কিন্তু এই লোকটার কোনো একটা আজনাবি বেটি ছেলেটার গায়ে গা লাগানো ভালো নয়, কিংবা এইরকম একটা মেয়ে ছেলে বেটা ছেলের হুড়ে গিয়ে তাদের গায়ে গা লাগাবে এবং তাদের সাথে লড়ালড়ি করে নেবে, এটা কিন্তু ভালো নয়। চাঁদিতে কাঁটা যদি কেউ মেরে দেয় তাও তোমার জন্য ভালো, কিন্তু আজনাবি মেয়ে ছেলের সাথে তোমার গায়ে গা লাগুক, এটা তোমার জন্য ভালো নয়। আমি যদি এই হাদিসটাকে সত্যিকারে আমার নবীর বাণী বলে বিশ্বাস করি, তাহলে আমি কি বলতে পারবো এই কথাটা যে 70টা জোয়ান ছেলে এই কথাটাকে মানে না, আর 80টা মেয়ে ছেলে এই ফরমানকে মানে না? শুনেন, আমি একটা মৌলভী সাহেব তা নই, স্টেজে বসে আছেন আলেমে দ্বীন। আমি যে কথাটা বলবো সেগুলো আমানত মনে করে বলবো, আমি খেয়ানত করব না। সূরা বাকারার গোড়াতেই একটা পাতা উল্টাবেন তো আয়াতটাকে পাওয়া যাবে। আয়াতটা এসেছে পাক্কা বেদিন মুশরিক কাফেরদের জন্য, আর সেই বেদিন মুশরিক কাফেরদের যে বৈশিষ্ট্য আর তাদের খাসলতের কথা আলোচনা করা হয়েছে, হুবহু এই খাসলতের সঙ্গে আজকের দিনের মুসলমানের তালমিল পাওয়া যাচ্ছে। তো আয়াতটা তো হলো বেদিন মুশরিকদের জন্য, এখন আমাদের গায়ে কেন ফিট হয়ে গেল? কি বলেছেন আল্লাহ তাআলা? ওখানে আল্লাহ তাআলা বলেছেন সাওয়াউন আলাইহিম আনজারতাহুম আম লাম তুনজিরহুম লা ইউমিনুন। এই মুশরিকগুলোর সামনে আপনি যত মিষ্টি মিষ্টি করে কথা বলেন না কেন, যত যুক্তি দিয়ে কথা বলেন না কেন, যত দলিল দিয়ে কথা বলেন না কেন, যত অন্তরকে ছুঁয়ে যাওয়ার মতো করে কথা বলেন না কেন, যত হক কথা বলতে পারেন তাই বলেন না কেন, আপনি বললেও হবে, আপনি না বললেও হবে। এই বেদিনেরা আপনার কথাই কান লাগাবে না, ওদের শোনা আর না শোনা সমান। ওরা শুনলেই বা কি হয় আর ওরা না শুনলেই বা কি হয়? আপনার কথায় জীবনে এরা পাত্তা দেবে না, আপনার কথা জীবনে এরা মানবে না। যে চলনে আছে এরা সে চলনেই থাকবে, আপনার কথা এরা শুনবে না এবং আপনার কথা দিয়ে এরা কর্ণপাত করবে না। আপনাদের উপরে এটা ফিট হলো কেন? তো দুঃখ সহকারে বলতে হচ্ছে কথাটাই এই যে আপনি একটা নোক্তার কথা আপনাকে বলছি, একটু দয়া করে মগজে তুলেন। আমরা চোখের সামনে কতটি ধর্মকে দেখছি। একটা আমাদের দেশে ধর্ম হচ্ছে রকমের ধর্মের কথা বললাম, একটা আমাদের দেশে আছে হিন্দু ধর্ম, একটা আমাদের দেশে আছে খ্রিস্টান ধর্ম, একটা আমাদের দেশে আছে ইসলাম ধর্ম, 3টা ধর্ম। আপনি যদি 7 ব্যাটারির লাইট নিয়ে সারাদিন খুঁজে বেড়ান যে খ্রিস্টান ধর্মের ভেতরে দাওয়াত এবং তাবলীগের কোনো ব্যবস্থা আছে, আল্লাহর কসম খেয়ে বলছি কোনো ব্যবস্থা নাই, কোনো ব্যবস্থা নেই। ওদের ভেতরে ইবাদত বলতে যদি বুঝেন, তাহলে প্রতি রবিবারের দিন সকাল 8টা থেকে নিয়ে জোহরের মধ্যে যে কোনো খ্রিস্টানকে গোসল করে ভালো জামা কাপড় পরে গির্জাতে যেতে হয়, আর গির্জাতে ঈসা নবীর ছবি ছাপানো আছে। ঈসা নবীর ছবির সামনে খাড়া হয়ে তাকে একটা প্রার্থনা করতে হয়, যে প্রার্থনার গোড়াতে থাকে, ও যিশু, ও মাই গড, হে যিশু, তুমি আমার মালিক, তুমি আমার আল্লাহ, তুমি আমাদের গুনাহ খাতাকে ঘাড়ে করে নিয়ে শুলিতে ঝুলে গেছো আর আমাদেরকে সবাইকে মাসুম বানিয়ে দিয়ে চলে গেছো। কাজে আমরা যতই গুনাহ করি
আমাদের ঘাড়ে গুনাহ থাকবে না, আমাদের সব গুনাহকে নিয়ে তুমি তো শুলিতে ঝুলে গেছো। বাস 3টা লাইনের প্রার্থনা করে দেওয়ার পর নিজের সিনাতে শুলি কাস্টকে ছাপিয়ে নিবে। শুলি কাস্টটা কেমন হয়? ঢেরা চিহ্নের মতো হয়। এই রকম করে বুকে 3 বার এই ঢেরা চিহ্নটাকে যদি ছাপিয়ে নিল, পাক্কা খ্রিস্টানের বেটা খ্রিস্টান হয়ে গেল। আর 7 দিনের মতো আরাম। ইবাদত বলে তার কাছে কিছু নেই, তাকে কোনো কিতাবও পড়তে হয় না, তার কাছে কোনো পাদ্রিও আসে না, তাকে কোনো ওয়াজ নসিহত করতে যায় না। এইটুকু যে কোনো খ্রিস্টান করেই যাচ্ছে, আর ও নিজের মতো ও ধার্মিক। হিন্দু ভাইদের ভেতরে ধর্মীয় কোনো সভা যদি আপনি দেখে থাকেন তো কি দেখেছেন? অষ্টপ্রহর, 40 প্রহর, এগুলোই দেখেছেন। যদি 40 প্রহর হয় তো তাহলে 24 ঘন্টা, 48 ঘন্টা, 72 ঘন্টা ধরে একটাই তারা ধ্বনি শোনাবে, হরে কৃষ্ণ হরে রাম 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 হরে হরে। 72 ঘন্টা চলবে, এটাই চলবে, এটাই চলবে। দিলকে শুদ্ধ করো, অন্তরকে পাক করো। বাকি আর কোনো ইবাদত আছে? কোনো ইবাদত নেই। যদি বেশি যারা আবেদ হয় তারা কি করে? দেবীর সামনে সকালবেলায় ছোট ছোট বাসনে এতটি ভাত, এতটুকু তরকারি, ছোট্ট একটা গ্লাসে পানি, বড় একটা থালাতে করে দিয়ে চলে আসে। আবার সন্ধ্যাবেলায় ওই থালাটাকে সরিয়ে দেয়। তবুও বেটা ছেলে করে না, বেটি ছেলেরা করে, এটা ভগবানকে খেতে দেয়। আর যদি ইবাদত হয় তো ইবাদত হয় কিসের? বিশ্বকর্মার ইবাদত হয়। লোহালাক করে যারা কারবার করে তো বছরে 1 দিন ইবাদত করে, তাছাড়া আর কোনো ইবাদত নেই। এবং তাদেরকে এই ব্যাপারে কেউ সজাগ করে না। তবুও তারা ধার্মিক। কেন ধার্মিক? কোনো গায়ের মুসলিম ভাইকে দেখবেন ট্রেনে বসে বসে যদি পূর্ণিয়া যায় তো রাস্তাতে যত জায়গাতে মন্দির দেখতে পাবে, ট্রেনের সিটে বসে বসে এই মন্দিরের দিকে তাকিয়ে অন্তত পক্ষে এমনি এমনি করবে। তার মানে কি? ওইখানে আমার দেবতা আছে, ওখানে আমার রব আছে। মোটরসাইকেল যদি চালিয়ে যায় আর কোনো মন্দিরের সামন দিয়ে, তাহলে সে মোটর সাইকেলের হাত ছাড়তে পারবে না। হাত ধরে থাকা অবস্থাতেই হেলমেটওয়ালা মাথাটাকে ঝুঁকিয়ে দিয়ে প্রণাম করে দিয়ে চলে যাবে। আর বলবে মনে মনে যে মা, এখন আমার হাত ছাড়ার টাইম নেই, আমি তোমাকে প্রণাম করতে পেলাম না, আমি এই দেখো মাথা ঝুঁকে প্রণাম করে নিলাম। তাহলে এই করে সে আবেদ। তবলিগের ব্যবস্থা নেই। আর মুসলমান জাতির কথা এইবার আসুন। আপনাকে তাবলীগ করার জন্য কতটি কি ব্যবস্থা করা আছে? আল্লাহ রহম করে বছরে 52টি জুমার খুতবার ব্যবস্থা করা আছে। প্রত্যেকটা জুমা মসজিদে 25 মিনিট করে খুতবা দেওয়া হয় এবং আপনাকে হালাল কোনটা, হারাম কোনটা, জায়েজ কোনটা, না জায়েজ কোনটা, এই কথাগুলো মৌলানাদেরকে বয়ান রাখতে হয়। এই জুমার খুতবাটাকে বাদ দিতে গেলে ঈদের ময়দানে বছরে আপনাকে 2বার করে হাজির হতে হয়। আর সেখানে আপনাকে আধা ঘন্টা করে 1 ঘন্টা আপনাকে ওয়াজ শোনানো হয়। এতেও যখন আপনার মন ভরে না, তখন এইরকম জালসাগুলো বছরে আপনাকে 3টা শুনতে হয়, 4টা শুনতে হয়, 5টা শুনতে হয়। তার মানে এই রকম জালসাগুলোতে 20 ঘন্টা করে করে আপনি শুধু ওয়াজ শুনেছেন, শুধু নসিহত শুনেছেন, শুধু আলেমদের বয়ান শুনেছেন। তাহলে কত ওয়াজ শোনানো হয়েছে, কত তাবলীগ করা হয়েছে, কত আপনাকে কোরআন হাদিসের কথা জানানো হয়েছে, তার হিসাব কিতাব কিন্তু আপনার কাছে নাই। এত ওয়াজ আর এত তাবলীগ আপনাদেরকে করা হলো। এত ওয়াজ শোনার পরে আপনার অবস্থাটা কি দাঁড়ালো? কুকুরের লেজকে যদি টানেন তো সোজা যেমনি ছেড়ে দিবেন জিলেবি। ঠিক এই অবস্থা মুসলমানের। না জোয়ান ছেলেকে আমি দিনের উপরে দেখতে পাচ্ছি, না বুড়া মানুষকে দিনের উপরে দেখতে পাচ্ছি, আর না মেয়ে ছেলেকে দেখতে পাচ্ছি, না বুড়া বুড়িকে দেখতে পাচ্ছি। সব মনে হচ্ছে হুঁসকে বিক্রি করে দিয়েছে, বাউলার মতো খেপার মতো ঘুরে বেড়াচ্ছে। এদের দিন নেই, এদের ইমান নেই, এদের কোরআন নেই, এদের কালাম নেই, এদের নবী নেই, এদের শরিয়ত নেই, এরা মুক্ত বলাকা, এদের কোনো লাগাম নেই। লাগামহীন জিন্দগি মুসলমান কাটিয়ে চলেছে। এটা কেন হয়ে গেল? এটা দুঃখের সাথে বলছি কথা। রাসূল বলে গেছেন মরবার কিছুদিন আগে। কথাটা কি বলেছিলেন? ইন্নান নাসা দাখালু ফিল ইসলামি আফওয়াজা।
ইন্নান নাসা দাখালু ফিল ইসলামে আফওয়াজা সায়াখরুজুনা মিনহু আফওয়াজা। आवाज छोड़ देता है ना, नजदीक थोड़ा दूर हो गया इसीलिए। ये जरा भी हो जाएगा बाहर। तुम लोग ऑपरेटर हो, तुम लोग अब ठीक है नहीं नहीं, उसमें दिक्कत नहीं है, उसमें दिक्कत नहीं, इतना दूर से नहीं ना। ठीक हो गया। अब बाहर को क्या सुनाइएगा, इश्तहार करके आपने तो सबको बता दिया कि आज को जलसा है। इसके बाद अगर बोलिएगा कि 2 किलोमीटर दूर तक आवाज़ पहुंचाएंगे तो ये तो ठीक नहीं है ना। जो पिंडाल के आसपास है उनको सुनाइए, यहाँ तक कि जो लोग बाजार में हैं उन लोगों को मत सुनाइए। हाँ হয়েছে। হ্যাঁ ছেড়ে দেন। রাসূল বলেছেন কথাটা যদি মিলে যায় তো আলহামদুলিল্লাহ, আর না মিলে তো আমাকে ঘুরিয়ে দিয়েন। কি বলেছেন রাসূল? ইন্নান নাসা দাখালু ফিল ইসলামে আফওয়াজা। আমি বেঁচে থাকা অবস্থাতে আমার মরার আগে আগে সারা জাহানের মানুষগুলো দলে দলে মুসলমান হতে লাগলো। একটা করে নয়, দুটা করে নয়, তিনটা করে নয়। নবীজি যখন 10টি বছর গত করে নিলেন মদিনার মাটিতে, তখন দিনে একটা দুটা করে নয়, শও শও করে, হাজার হাজার করে মানুষ আসে এবং দিন ইসলামে তারা দাখিল হয়ে যায়। তাহলে একদিন ইসলামে মানুষ ঢুকেছে দলে 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 দলে, ঝাঁকে ঝাঁকে। রাসূল আবার বলছেন বড় দুঃখের কথা, সায়াখরুজুনা মিনাদ-দীনে। আবার এই মুসলমানদের 200 বছর, 1000 বছর, 1500 বছর, 1500 বছর পরে এমন অবস্থাটা দাঁড়াবে যে তারা দিন ইসলামের ভেতর থেকে আউট হতে শুরু করবে, দিন ইসলাম থেকে বেরিয়ে যেতে শুরু করবে। যেমন ঢুকেছিল দলে দলে তেমনি বেরিয়ে যাবে দলে দলে, যেমন এসেছিল দলে দলে তেমনি এখান থেকে খারিজ হয়ে যাবে দলে দলে। আর খারিজ হয়ে 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 ইসলামটা একেবারে খালি হয়ে যাবে, বিরান হয়ে যাবে। ঢুকেছিল দলে দলে, বেরিয়ে যাবে দলে দলে। এখন ইসলামের বয়স কত? 1450 বছর। রাসূল তো চোখে দেখে গেছেন যে হ্যাঁ দলে দলে ইসলামে ঢুকছে। কেন? যে সূরা নাসর নাজিল হয়েছিল, ইজা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহু ওয়া রাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা। রাসূলকে এটা তো বলেই দেওয়া হয়েছে যে আপনার সামনে ঝাঁকে ঝাঁকে মানুষ আসবে আর দিন কবুল করবে, ইসলাম কবুল করবে। এটা তো রাসূল দেখেই নিয়েছেন। যেটা হাদিস বললেন সেটা কতদিন পরে হবে রাসূল বেঁধে দেননি। 100 বছর, 500 বছর, 1000 বছর, 1500 বছর, কতদিন পরে আসবে এটা রাসূল নির্দিষ্ট করে দিয়ে যাননি। কিন্তু আজকের জামানায় 1500 বছর পরে একটু তাকিয়ে দেখেন মুসলমানদের দিকে, যে ওই হাদিসটার বাস্তব চিত্র কি চোখে পড়ছে? কি মানুষ কি দিন ইসলাম থেকে দলে দলে বেরিয়ে গেছে? দিন ইসলামের মধ্য থেকে মুসলমান দলে 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 বেরিয়ে যাচ্ছে? আপনার চোখে পড়ে না। চোখে যদি না পড়ে, কথাটাকে একটু বুঝবার জন্য আপনাকে বলছি, আমার সাথে একটু হ্যাঁ মিলাবেন। কতটি মুসলমান আমার সমাজ থেকে বেরিয়ে গেছে, মুসলমান হয়ে নেই, তার উদাহরণ দিতে গিয়ে আপনাকে একটা বলছি, একটা মিসাল দিচ্ছি আপনাকে। রাসূল হাদিসে বলছেন,